ওসমান হাদি বলির পাঠা হলো। ইতিহাসের সেরা নির্বাচনের প্রথম রক্তটা ওসমান হাদিরই ঝরল। আপনারা সবাই জানেন, হত্যার উদ্দেশ্যে গতকালকে নির্মমভাবে তার মাথায় গুলি করা হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন বিষয় হচ্ছে তাকে গুলি করলো কারা। সবাই বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ করেছে ভারতের ইন্ধনে। আওয়ামী লীগ এই মুহূর্তে গরিবের সুন্দর বউ, যে কেউ নজর দিতে পারে। আপনার বাসায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, শেষরামি সব কিছুর জন্যই আওয়ামী লীগের কাঁধে দোষ দেওয়া যায়। মধ্যে দিয়ে এই স্বার্থন্বেষী মহল এই সুযোগটা যে কাজে লাগিয়ে নেয়, এটার গ্যারান্টি কি? আসেন দেখি ডক্টর ইউনূস কি বলছে। ডক্টর ইউনূস স্পষ্ট বলেছে যে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটানো হতে পারে। তো নির্বাচনটা কারা বানচাল করতে চায় বা নির্বাচন এ পর্যন্ত কারা চায়নি? এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্যাট ট্রেনিং কন্টেক্ট কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ। দেখেছেনই তো, নির্বাচনটা জামাত চায়নি, কারণ বাংলাদেশের অদৃশ্য ক্ষমতায় আছে জামাত। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, সরকারি অফিসগুলি জামাতের দখলে। কিন্তু নির্বাচনটা যদি এই ফেব্রুয়ারিতে হয়, তবে জামাতের যে জয় হওয়ার সম্ভাবনাটা নাই, যার কারণে তারা আরও কিছুদিন সময় চেয়েছিল যাতে বিএনপির শক্ত একটা প্রতিপক্ষ হতে পারে। এর জন্য শুধু নির্বাচন পিছানোর অজুহাত করেছিল, গণভোট, পিআর পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো নির্বাচনটা জামাতও চেয়েছিল যাতে না হোক। তার মানে কি জামাত ঘটনাটা ঘটাতে পারে? জামাতের সাথে তো পাকিস্তানের খুব ভালো সম্পর্ক, আর পাকিস্তানের যারা আর্মি তারাও তো খুব ভালো প্রশিক্ষণ দিতে পারে। সবাই বলে ভারত থেকে এসেছে, কিন্তু এটা যে পাকিস্তান থেকে আসে নাই তার গ্যারান্টি কি? এরপরে আসেন বিএনপির কথা বলি। অনেকেই বলছে মির্জা ফখরুল এই ঘটনাটা ঘটাতে পারে, মির্জা আব্বাস। কিন্তু মির্জা আব্বাস আমার মনে হয় না এই ওসমান হাদিকে গুলি করবে, কারণ মির্জা আব্বাসের তুলনায় ওসমান হাদি একটা মশা। যত কিছুই বলেন, ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে মানে হাদির প্রতিপক্ষ হতেই পারে না মির্জা আব্বাস। মির্জা আব্বাস অনেকবার এমপি, প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং তার এলাকায় প্রভাবশালী একজন ব্যক্তি, সব কিছু তার দখলে। তা আমার মনে হয় না সেই মশা মেরে তার গায়ে কাদা লাগাবে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে বিএনপিকে সামনে রেখে স্বার্থন্বেষী মহল ফায়দা উঠাতে পারে। অনেকেই বলতে পারতেছে এই হাদির এই ঘটনার দিনই কেন তারেক রহমান দেশে আসার কথা বলল। হয়তোবা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার যতটুকু মনে হয় যে তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছে এর জন্য যে নির্বাচন বানচাল হওয়ার চেষ্টা হচ্ছে। তারেক রহমান বুঝতে পারছে এর জন্য খুব দ্রুত সে বাংলাদেশে ফিরতে চাচ্ছে, এটাই হতে পারে। আবার সরকারের দিকেও কিন্তু তীর যায়। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ডক্টর ইউনূসের খুব ইচ্ছা ছিল 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার কারণে। এনসিপির নেতাকর্মীরাও চেয়েছিল যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, কারণ ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে এনসিপির নেতাকর্মীরা ততদিন পর্যন্ত অদৃশ্য সরকার হয়ে রাজত্ব করতে পারবে। তার যদি ডক্টর ইউনূস চলে যায়, এনসিপির নেতাকর্মীদের কি হবে আল্লাহ মাবুদ জানে। যার কারণে সরকারের তরফ থেকে ব্যাপারটা একেবারেই বাধাওয়া যায় না। মানে সরকার বলবো না, সরকারে যারা বসে আছে তাদের পক্ষ থেকে কেউ এই ঘটনা ঘটাতে পারে যাতে নির্বাচনটা বানচাল হয় এবং বাংলাদেশের জনগণকে দেখাতে পারে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক নেই, এর জন্য নির্বাচন হচ্ছে না। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা ছিল হাদির। অনেকেই বলছে মির্জা আব্বাস এই ঘটনাটা ঘটিয়েছে। আমি তো মনে করি মির্জা আব্বাস নাও ঘটাতে পারে, বরং হাদিকে প্রথম বলির পাটা হিসাবে ব্যবহার করে ওই এলাকা থেকে যে দাঁড়াবে, যেমন ওই এলাকা থেকে নির্বাচন করার কথা ডাকসুর বিপি সাদিক কাইয়ুমের, সে তো এখন যদি নির্বাচন করে মির্জা আব্বাসকে সবার চোখে কালার করে কিন্তু সে জয়ী হতে পারবে। তো যাই হোক, আমি প্রথমেই দোয়া করব যে হাদির সুস্থতা, সে যাতে সুস্থ হয়ে ফিরে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে সঠিক তদন্ত বের করবে, তারা বের করতে পারবে, কিন্তু সঠিকটা তারা বের করবে কিনা এটাই প্রশ্ন।